অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়া অভ্যন্তরীণ প্রতিবেদনে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। একই সঙ্গে না ভোটের বিধানেরও সুপারিশ করা হয়েছে। রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব তথ্য জানিয়েছেন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে নানা খাতে সংস্কার কার্যক্রম চলছে। সংস্কার পরবর্তী করণীয় নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা জুলাই আগস্টের আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিচার হইতে হবে, ন্যায় বিচার হইতে হবে এবং যত দ্রুত করা সম্ভব এটা করা দরকার এবং একই সাথে সংস্কারগুলো করতে হবে, পাশাপাশি বৈষম্যের অবসান ঘটাতে হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থায় কি কি পরিবর্তন আসছে অন্তর্বর্তী সরকারের কাছে দেয়া প্রাথমিক প্রতিবেদনের সুপারিশগুলো তুলে ধরেন সুজন সম্পাদক। একটা তো বোধহয় প্রশ্ন আউট, সেটা হলো নো ইভিএম, বরং ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। নির্বাচনী দায়িত্ব যারাই পালন করেছে এই গত কয়েকটা নির্বাচনে তারা কিন্তু 2 থেকে 7 বছরের কারাদণ্ড অর্থদণ্ড পাওয়ার কথা, কিন্তু কারো উল্লেখযোগ্য শাস্তি হয়েছে বলে আমার জানা নেই। এ সময় স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদও স্থানীয় নির্বাচনের আইনের কেন সংশোধন হওয়া দরকার তার ব্যাখ্যা করেন। জোর দেন সংসদীয় পদ্ধতির উপর। যদি আইনটাকে আমরা একীভূত আইন করতে পারি, যদি সংসদীয় কাঠামোটা করা পরে, তাহলে একদিন ইলেকশন করা যাবে। কারণ সব ইউনিয়ন পরিষদের লোকজন 3টা ভোট দিবে, একটা দিবে তার ইউনিয়নের ওয়ার্ডের মেম্বারকে, একটা দিবে উপজেলার ওয়ার্ড মেম্বারকে, এটা জেলা পরিষদের ওয়ার্ড মেম্বারকে। কাজ শেষ। একদিনে মানি এক শিডিউলে, এটা হয়তো স্টেকার্ট হতে পারে, একটা বিশেষ অঞ্চল একদিনে হলো, আরেকটা অঞ্চল আরেকদিনে হলো, কিন্তু একটা শিডিউল দিয়ে দিতে পারে। পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থা এমপিদের হস্তক্ষেপ, ওয়ার্ড কাউন্সিলর ও মেম্বারদের দায়িত্ব নিয়েও কথা বলেন ডক্টর তোফায়েল আহমেদ। ময়লা আবর্জনা ব্যবসা থেকে আরম্ভ করে সবটা নিয়ন্ত্রণ করেন, এটা কিন্তু ওনার কাজ না। সৈকত সাদিক, 71, ঢাকা।